কিছু কূটনৈতিক মন্তব্য করা মানুষকে তুমি খুঁজে পাবে কিছু কিছু ব্রাইডের বাড়িতে গিয়ে। হতে পারে সেটা ব্রাইডের কোনো বোন অথবা ব্রাইডের কোনো বান্ধবী। শুধু যে কাকিমারাই কূটনৈতিক মন্তব্য করে এমনটা কিন্তু নয়, তারাও করে থাকে। তুমি যখন তোমার কাজটা মন দিয়ে করছো, তারা কিন্তু রুমের মধ্যে বসে তাদের মূল্যবান সময়টা ব্যয় করে তোমাকে কিছু জ্ঞান দিতে থাকবে। তুমি কেন শাড়িটা আগে পরিয়ে ফেলেছো, তুমি কেন আইব্রো শেষে করবে, তুমি কেন ডিপ কালারের লিপস্টিক পরলে না, আরও নানান বক্তব্য তাদের থেকেই থাকে। তাদের উদ্দেশ্যে আমার একটা কথাই থাকে সবসময়, তুমি যখন এতটাই জানতে তুমি কেন আমার জায়গায় নেই, তুমি কেন ওখানে বসে বসে জ্ঞানগুলো দিচ্ছ, তুমি এখানে চলে আসো, এসে তুমি কাজটা করো। কারণ আমি সত্যিই চাই না তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করে আমাকে জ্ঞান দাও, কারণ আমার কিন্তু অলরেডি ব্রাইডের সাথে লুক নিয়ে ডিসকাস হয়ে গেছে। আর অবশেষে যখন ব্রাইডের লুকটা কমপ্লিট হয়, ব্রাইড কিন্তু খুশি হয়ে থাকে তার লুকটা পেয়ে, কিন্তু তারা তাদের কূটনৈতিক মন্তব্য করতেই থাকে। তখন কিন্তু ব্রাইড আবারও আপসেট হয়ে পড়ে এবং কনফিউশনের মধ্যে থাকে, সত্যি কি তাকে ভালো লাগছে নাকি অন্য কিছু করলে ভালো লাগতো। তাই ব্রাইডদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমার স্পেশাল দিন, তোমার লুক, তোমার সাথে আমার ডিসকাস হয়েছে, তুমি যদি খুশি হয়ে থাকো, আশেপাশে কারো কথায় কান দিও না, কারণ তুমি মনে করবে তোমার সাথে লুক নিয়ে ডিসকাস হয়েছে আর সেটা তোমাকে ভালোই লাগছে। যাই হোক, এই সমস্ত কথা কেউ গায়ে মাখবেন না। যদি কেউ গায়ে মাখেন, ভাববেন আমি তার উদ্দেশ্যেই কথা বলেছি, মানে সে এমন কাজটা করে থাকেন, ভবিষ্যতে এমন কাজটা করবেন না। নিজেও ভালো থাকুন, অন্যকেও ভালো থাকার সুযোগ করে দিন। যাই হোক, ভিডিও কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটা অবশ্যই ফলো করে রেখো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর এই ব্রাইডের লুকটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। টাটা সবাইকে।